আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসছি, যা তোমাদের বইয়ের 3.3 অনুশীলনীর 28 নম্বর অঙ্ক। তো আজকের অঙ্কটা বেশ জটিল অঙ্ক, তোমরা সবাই মন দিয়ে অঙ্কটা শুনবা এবং খাতা কলম নিয়ে আমার সাথে বসে যাবা। তো দেখো, তো অঙ্কটা আমরা অঙ্ক করার আগে অঙ্কটা পড়তে হবে যে x+2 ইন্টু x+3 ইন্টু x+4 ইন্টু x+5 মাইনাস 48। তো আমাদের এই অঙ্কটা কি করতে বলছে বলো তো? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু একটু টেকনিক খাটাইতে হবে। দেখো তো বন্ধুরা, আমাদের এখানে কোনোভাবেই কোনো কিছুতেই মিল করা যাচ্ছে না, তাই আমরা কি করব জানো? যে কোনো দুইটা আগে নেব, ঠিক আছে? আমি নিচ্ছি হচ্ছে x+2 আর x+5, মানে আলাদা আলাদা করে রাশি করে নেব, ঠিক আছে? আবার দেখো x+3 আছে, x+4 আছে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা দুইটা করেই রাশি আলাদা আলাদা করে ভাগ করে নিলাম, মানে ভাগ করে না যেমন, সেরকম ভাগ করে নিলাম দুইটা রাশিতে আলাদা আলাদা করে, আর এখানে 48 দিলাম, ঠিক আছে? এখন দেখো তো বন্ধুরা, x+2 x+5 আমরা নিচে আলাদা করে, আবার নিচে x+3 x+4 নিচে আলাদা করে। এখন দেখো তো বন্ধুরা, এই দুটো কি গুণ অবস্থায় আছে না বন্ধুরা? এখন গুণ অবস্থায় থাকলে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তো এক্স এর সাথে প্রথমে এটার গুণ করতে হবে, আবার 2 এর সাথে এটার গুণ করতে হবে, আবার এক্স এর সাথে এটার গুণ করতে হবে, 3 এর সাথে আবার এটার গুণ করতে হবে, তাই না? তো এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। এক্স এর সাথে যদি 5 গুণ করি কি হয়? 5x হয়। এক্স এর 2 এর সাথে এক্স গুণ করলে কি হয় ভাইরা? 2x হয়। 2 এর সাথে 5 গুণ করলে কি হয়? 10 হয়, ঠিক আছে? আবার দেখো তো, এখানে কি করা যায়? এখানে ওই একই সেম কাজটাই করব। দেখো তো, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স এর সাথে 4 গুণ করলে 4x হয়, এক্স 3-র সাথে এক্স গুণ করলে কি হয়? 3x। 3-র সাথে যদি 4 গুণ করি 3-4 12 হয়, ঠিক আছে? এখানে -48। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আবার দেখো তো, আমরা এইখানে কি করতে পারি? এক্স স্কোয়ার আছে, এই যে 5 আর 2 কত হয় বন্ধুরা? 7 হয়, 7x হয়। আবার প্লাস হয়, প্লাস দেবো, এই যে 10 লিখলাম, ঠিক আছে? আবার এখানেও কি করতে পারি আমরা? x² প্লাস দেবো, এই যে 4 আর 7 7 হয়, 4 আর 3 কত হয়? 7x হয়, ঠিক আছে? প্লাস 12, ঠিক আছে? -48। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো বন্ধুরা, আমাদের অঙ্ক কিন্তু এখনই শেষ হয় নাই জাদুমন। এবার দেখো, আমরা এই দুইটা রাশি কিন্তু একই একই সেম সেম মনে হচ্ছে, তাই না? যদি সেম মনে হয়, মনে মনে ভাবতে পারি যে সেম সেম, তাই আমরা একটু সেম করার চেষ্টা করি। তো মনে করি, এখানে কি লিখবো? মনে করি আমাদের যে রাশিটা আছে x² + 7x + 10, তোমরা এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। এটাকে ধরলে একটু মাইনাস দিতে হবে, এটাকে ধরলে কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাই আমরা প্লাস দিয়েই করি, প্লাসের সময় ঝামেলা কম থাকে। এই যে x² + 7x + 10 সমান হচ্ছে এ ধরলাম, মানে এই সম্পূর্ণ রাশিটা সম্পূর্ণ কি ধরছি? এ ধরছি। যদি এইটা এ ধরি, তাহলে এটাকেও একটা সিস্টেমের মধ্যে আনতে হবে না? তো ওই জন্য আমরা এই রাশিটা লিখবো, x² + 7x + 12। হ্যাঁ, দেখো তো, আমরা এইটা কি করতে পারি? x² + 7x + 10 + 2 করতে পারি না বন্ধুরা? এখন বোঝা গেছি বিষয়টা। দেখো তো, x² + 7x + 10 সমান এইটে সমান আমরা কত ধরলাম বলো তো? এ ধরলাম না? আর প্লাস কি আছে? 2 আছে, 2 দিলাম, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, আর না বুঝলে আরেকবার রিপিট করে দেখবা ভিডিওটা। এবার দেখো তো, আমাদের প্রদত্ত রাশিটা যা ছিল তাই লিখবো, প্রদত্ত রাশি। এখন দেখো তো, প্রদত্ত রাশিটা কি হচ্ছে? এই যে যে রাশিটা আমরা এখনই সারিয়ে আসলাম, সেই রাশিটা এখন আমাদের কি হচ্ছে সেইটা দেখবো। এইটা সমান কত ধরছি আমরা বলো তো? এই রাশিটা সমান কত ধরছিলাম? এই। আর এইটা সমান আমরা কত পাইলাম? a+2। দেখো তো, এইটা আর এইটা কি গুণ অবস্থায় আছে না? তাই এখানেও এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আর এখানে কি আছিল? -48। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মানে এই রাশিটা এখানে লিখলাম, এই জায়গাত কি লিখছি? এ লিখছি, আর এই জায়গাত যা ছিল তাই লিখছি, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এ কি এর সাথে গুণ অবস্থায় আছে না? দেখো তো, এ আর এ গুণ করলে কি হয়? a², আর এ আর 2 গুণ করলে কি হয়? 2a, আর এখানে 48, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা এই জায়গাটুকু
ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের এই জায়গাটায় দেখো তো বন্ধুরা কি করা যায়। আমরা সবাই একটা পদ্ধতি জানি, সেই পদ্ধতির নাম হচ্ছে মিডল টার্ম। তাহলে মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে বা বিয়োগ করলে মাঝেরটা হয় এবং গুণ করলে শেষেরটার সমান হয়। দেখো তো আমরা এভাবে করতে পারি না। দেখো তো কত 6 আসতে কত হয় 48 হয় না, 6 আসতে 48 মানে 8a মাইনাস 6e। এখন 8 থেকে 6 গেলে 2 হয় আর 6 আসতে কত হয় 48 হয়। দেখছো বিষয়টা। এবার দেখো বন্ধুরা এই দুই জায়গায় কি আছে দেখো তো, দুই জায়গায় এ আছে, তাহলে একটা এ কমন নেব, তাহলে এ প্লাস কী হলো 8 হইলো। আর এখানে যে দুই জায়গা থেকে 6 দিয়ে ভাগ করা যায়, 6 ভাগ দিলে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে কী হলো বন্ধুরা প্লাস হলো, আর 6 দিয়ে 48 ভাগ করলে 8 হয়। ঠিক আছে। এবার দেখো তো বন্ধুরা এই দুইটা পদ আমাদের আলাদা আলাদা, তো এই দুইটা পদে একটা জিনিস মিল পাওয়া যাচ্ছে a+8, এখানেও মিল পাওয়া যাচ্ছে a+8, তাই আমরা a+8টা কী করব কমন নেব, আর বাকি যেটা থাকে সেটা আলাদাভাবে লিখব। ঠিক আছে। এই যে a-6 লিখলাম। এখন কি আমাদের এটাই উত্তর হইল বন্ধুরা? এর মান কি আলাদা ছিল না? এর মান যা ছিল তাই বসে দেবো। এর মানটা কি ছিল বলো তো? এর মানটা কি ছিল? এর মান ছিল a² + 7x + 10। তাহলে এর জায়গাত কি বসবো? a² না x² কি বোঝাবো বলো তো? x² + 7x + কি 10, আর তার সাথে কি আসছিল 8 যোগ আসছিল, 8 যোগ দেবো। আবার এই যে দ্বিতীয়তে কি আসছিল x² + 7x + কি 10, এই মাইনাস কত বলো তো 6। ঠিক আছে। মানে একটা এইখানে এর জায়গাত এর মানটা বসে দিচ্ছি, বাকি যা ছিল তাই ঠিক। এখন দেখো তো এই যে x² আছে, x² লিখলাম, 7x লিখলাম, +10 লিখলাম, 10 আর 8 যদি যোগ করি কত হয় 8 হয়, 18 হয়। দেখছো টেকনিক কি আমার? ভুল করে ফেলছি তারপরে ঠিক করে ফেললাম, দেখলা। আবার এই দেখো এখন 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে কি হয়? x² + 7x প্লাস কত হয় 10 থেকে 6 বাদ দিলে 4। তাহলে আমরা অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এটাই অ্যান্সার।